চিত্রকলা, ডান্স, ফটোগ্রাফি, সব কিছু নিয়ে সাহিত্য ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। তো আমি অনেক কিছুই করেছি তার সঙ্গে লেখা যুক্ত, কিন্তু আমি কিছুতেই শিষ্যবাবুর হাত থেকে এই বয়সে আমার আমার খুব অদ্ভুত লাগছে। তাই আমি না গুছিয়ে কিছু বলতে পারবো না। আমি দুটো গান করে বলে দিই। কোভিড আসার পর আমরা কলকাতার অনেক ইম্পর্টেন্ট মানুষকে হারাই। তার মধ্যে একজন সমরেশবাবু, সমরেশ মজুমদার আমার বন্ধু ছিলেন, হঠাৎ করে আমার বন্ধু হয়ে গিয়েছিল। একটা ইন্টারভিউ করতে আমি ওনার সঙ্গে 3-4 দিন কাটাই উত্তরবঙ্গে, অনেক লম্বা একটা ইন্টারভিউ। এবং হঠাৎ এতটা বন্ধুত্ব হয়ে যাবে আমি ভাবিনি। ওনার উদ্দেশ্যেই আছে। এই পোড়া শহরে ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি নির্বাসিত স্বেচ্ছায়। এখানেই আমার গান ভালোবেসেছে তোমায়, এখানেই গাইতে গাইতে আমরা জানিয়েছি বিদায় আমাদের দুজনে কলকাতায়। কে কোথায় কত বেশি ভালো আছে আমি এখনো জানি না, জানি যে এখনো বার্লিন বিধ্বস্ত হয়েছে সাইগন, এখন ইউক্রেন ভালো নেই, কালো সাহেবের ব্রুকলিন। চোরা গলি পিচ গলা রাস্তায় আমার ভাঙাচোরা মন এখনো স্বপ্ন দেখতে পায়। তুমি যেখানেই থাকো ভালো থেকো নির্দ্বিধায়। আমি ডুবে গেছি নির্লজ্জ নস্টালজিয়ায় আমাদের দুজনের কলকাতায়।
তো ওই যখন আলাপ হয়েছিল তখন somehow উনি আমাকে একটু আশ্বাস দিয়েছিলেন, মানে তারপরে বন্ধুত্ব হয়ে গেল। খানিকটা আশ্বাস দিয়েছিলেন যে গান কিন্তু সাহিত্যের অংশ, তাহলে রবীন্দ্রনাথ এত বড় হলো কি করে? রবীন্দ্রনাথের গানের জন্যই তুমি এত বড়। সুতরাং এত লজ্জা হওয়ার কিছু নেই। তোমার সিনেমা স্ক্রিপ্ট, তোমার নাটকের ট্রান্সলেশন, এগুলোকে তুমি সাহিত্য না মনে করলে তোমার গানগুলো মোটামুটি খারাপ সাহিত্য নয়। তো যাই হোক, সেটার জন্য আজকে আমি এক্সট্রিমলি গ্রেটফুল দোয়েলের কাছে এবং ওনার পরিবারের কাছে। আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু শীর্ষেন্দু বাবু। আই ডোন্ট নো ওয়েদার আই ডিজার্ভ করি, পারহ্যাপস আমি লিখতে আরম্ভ করেছি। আমি জনপ্রিয় কালচার, জনপ্রিয় সংস্কৃতিতে বিশ্বাস করি এবং বিশ্বাস করি একটা দেশের বা একটা প্রদেশের পপুলার কালচার উন্নত হলেই কালচার উন্নত হয়। সেই পপুলার কালচারের 12টা বেজে যাচ্ছে নানান কারণে। সুতরাং আমার মনে হয় সেটা যত উন্নত হবে তত ভালো হবে। আমি প্রাউড, আমি গর্বিত। আমার বয়স অনেক হলো, বাট টু গেট দিস ইজ ভেরি ভেরি স্পেশাল। কারণ উনি আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিলেন। অভিনেতা হিসেবে ওনার একটা চরিত্র করার আমার খুব ইচ্ছে ছিল। Natalie, you're not understanding a word of it. I wanted to act in the role of a character, a great character Somanesh Majumdar created out of a trilogy called Animesh. And I tried very hard, but that television serial producers did not take me. So I really wanted to act. You know, sometimes as an actor you want to really act in a particular role, and Animesh was one person I wanted to be Animesh. And I told Somanesh that শুনুন হয়নি, জানেন তো, এটা বিচ্ছিরি হয়েছে, আমাকে দিয়ে করান, ইট হ্যাজ টু ওয়ার্ক। তুমি আমার রাইটটা দিয়ে দিলেন, বলে করো, একটা উইক পরো, পরে করো। তো নায়িকাটা ঠিক হলো না, নায়িকা পাওয়া গেল না, প্রডিউসার পাওয়া গেল, সব পাওয়া গেল, বাট হি ওয়াজ ভেরি আনহ্যাপি উইথ দ্য গার্ল, এবং আমারও ভাল লাগছে না নায়িকাকে। সো জিনিসটা হলো না। এখন তো হবেই না, কোনো চান্স নেই। অনিমেষ কি অন্য কেউ করুক। দেখিলি মায়ের চোখের ভেতর কান্না শুকিয়ে যায়নি এখনো, তাই ক্লান্ত বেশ্যা উদাস মনে গান গাইতে পারে এখনো, তাই ট্রাফিকের হর্ন ছাপিয়ে কেউ কান্না শোনাতে পারে এখনো, তাই রাস্তার জঞ্জালে কবিতা খুঁজে পাই এখনো, তাই ব্যালটের পদ্ধতি কোনো বদল আনতে পারেনি এখনো, তাই বুলেটের রাজনীতি কোনো সমাধান খুঁজে দেয়নি এখনো, তাই ধর্মের নামে অজস্র প্রাণ ধর্ষণ হলো সারা দুনিয়াতে, তবু আজান শুনলে এখনো অনেকে কান্না গিলে নেয় এখনো, তাই এখনো, তাই আমি গান গাইছি এখনো, তাই ঝান্ডা হাতে অনেকের চোখে মশালিনী ভেসে ওঠে এখনো, তাই রাস্তাঘাটে মাতালের চোখে ভ্যান গগ খুঁজে পাই এখনো, তাই বেওয়ারিশ
লাশ কাটা ছেঁড়া করে সযত্নে ঢেকে রাখে এখনো তাই। বেপরোয়া ঠোঁট চুমু খেলে লিপস্টিক বেড়ে যায় এখনো তাই। নিগারকে ব্ল্যাক বললেও তার অভিমান কমে যায় না এখনো তাই। সমকামী কত হাজার ভালোবাসা সহজে পায় না এখনো তাই। জিসাস মারা যায়নি, শুধু ক্রুশবিদ্ধ হয়ে তাকিয়ে আছে। ঘুমের বড়ি আগলে রেখেও করে না এখনো অনেকেই সুইসাইড এখনো তাই, এখনো তাই। আমি গান গাইছি, গান গাইছি এখনো তাই। বুড়িয়ে গেলে আগলে রাখে হাত সংসার এখনো তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে শিক্ষা দিতে যায় শিক্ষক এখনো তাই। একটা ভালোবাসার গান শুনে কান্না পেয়ে যায় এখনো তাই। বর্ষার শেষে শরতের আকাশ রঙিন এখনো তাই। টায়ার জ্বালিয়ে আগুন পোয়াতে পারে মানুষ এখনো তাই। রাস্তার কলে লজ্জা ভুলে চান করে যায় এখনো তাই। কোটি কোটি ইহুদির ভালোবাসা হারিয়ে গেল গ্যাস চেম্বারে, তবু প্রেম করতে পারে অনেকেই হিরোশিমায় এখনো তাই, এখনো তাই। আমি গান গাইছি, গান গাইছি এখনো তাই। সমাজ বাবু রেগে যেত, সেইটা গাইলে বাড়িতে। অন্য আরে অন্য কাজ করি না, ওটাই করতে হবে। কি আছে দেখুন, আফটার অল এটা আমারই গান, ঠিকই আছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস স্টার্টিং এ ওরা 1500 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না?
এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস। আর কিছুদিন তারপর গেলাম মুক্তি, 10 বার ওই নীল ড্রাইভার, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে অকালীন সংসার। এটা কিছু তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। দিন না দেখে বেলাকে একটি বার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন এই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে ঘুরিয়ে। তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে ফিরিয়ে। তুমি শুনতে পাচ্ছ কি? এটা কিন্তু 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। দিন না দেখে বেলাকে একটি বার, ভিতরে যাচ্ছে পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার। 244-1139, 244-1139, 244-1139, ছাদ ফাটিয়ে হাততালি হোক অঞ্জন দত্তের জন্য। মানে আজকে এই অটো টিউনের যুগে আমাদের এই ছোটবেলার কণ্ঠগুলো যখন এখনো মঞ্চে উঠে আসে, সত্যি নিজেদেরকে আর ধরে রাখা যায় না। মানে আমরা তো সেই জেনারেশন যারা প্রিয় বান্ধবী দিয়ে প্রেমিকের মানে ডেজিগনেশন সেট করেছি যে প্রিয় বান্ধবী শোনেনি অতএব তুমি রিজেক্টেড। তো সেই রকম জেনারেশনের সামনে যখন অঞ্জন দত্ত বেলা বসলেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা, এবং অসংখ্য ধন্যবাদ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালকে সকলকে, যারা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত উপহার দিলেন।